সেই মাটিতে বিনা ভোট, রাতের ভোট, এই ভোট সেই ভোট, ডানে বামে উঁচু নিচু কোনো কিছু আমরা চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাস পাল্টে দেওয়ার নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচন হবে, যুব সম্প্রদায় দেশের চেতনায় দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য উজ্জীবিত হওয়ার নির্বাচন হবে। আমরা একটা সেবক নির্বাচন করব, যে আমার জন্য রাতে রাতে হযরত ওমর যেমন পিঠে কাঁধে ভর করে খাবার নিয়ে কোন দুঃখিনী মায়ের দুঃখ দূর করছে, আমার তেমন একটা সেবক দরকার। আর কোন ভাইয়ের পক্ষে আপনারা কথা বললেন না প্লিজ, অমুক ভাই তমুক ভাই, অমুকের পক্ষে তমুক না, আমরা দেশের পক্ষে কথা বলি। আমরা ঐক্যমত্য কমিশন গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা। একটাই কথা, গণভোট, একটাই কথা। আগামী পৃথিবী, যে পৃথিবী আপনি এনে দিয়েছেন, সেই পৃথিবী এই কতদিনে কত হালচাল হয়েছে, কত নাকানে চুবানি হয়েছে, কত ডানে বামে হয়েছে। আর না, এই গণভোট দিবেন আপনারা, আপনারা আবার একটু সিদ্ধান্ত দিয়ে যান, যারা আপনারা মুরব্বী আছেন, আগামী 100 বছর বা জাতিটা কিভাবে চলবে, সেটাই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে সামনে দিয়েছেন। ভোট প্লাস গণভোট। আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের যে রক্তে স্নাত যে বাংলাদেশ, যে ইতিহাস গড়ে দিয়েছেন ৭১-এর ৯ মাসে পৃথিবীর কোন দেশে এত সহজে কোন স্বাধীনতা আসে নাই। আমি 20টা দেশ ঘুরে দেখছি ইতিহাস ঘুরে, বাংলাদেশের মতো ইতিহাস এই পৃথিবীর বুকে মানচিত্র কোথাও নাই। সেই লাল সবুজের মানচিত্র আপনাদের দেয়া, আপনাদের রক্ষিত বাংলাদেশটাকে গণভোট দিয়ে বলবেন বাংলাদেশ এভাবে চলবে না ওইভাবে চলবে। এটা একটু আপনারা সিদ্ধান্ত পরন্ত বেলায় যুব সম্প্রদায়, আপনার আশেপাশে যারা আছে সবাইকে দিবেন। আমি এটা বলার মানে হচ্ছে, যদি আপনি আজকে সিদ্ধান্ত দিয়ে থাকতেন 1971 সালে ভালোভাবে, তাহলে আজকে আমাকে শিখতে হয় না কে মুক্তিযোদ্ধা কে বীর মুক্তিযোদ্ধা না। আমি কিন্তু প্রকৃতি ইতিহাস নিয়ে প্রজন্মের কথা বলছি, আমি ব্যক্তি নাজবলের কথা বলছি না। তারা এখনো মাঝে মাঝে ভয় পায় নাকি সত্য না মিথ্যা। এই খেলা আর চলবে না। গণভোট দিয়ে আমার দেশের একটা সংস্কৃতি, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি কি হবে, এইটা হইলেই আপনি যে রক্ত দিচ্ছেন, আপনি যে যুদ্ধ করছেন, আপনি যে বোন হারাইছেন, আপনি যে বাপ হারা হয়ে আজও কাঁদতেছেন কবর পাশে দাঁড়িয়ে, তাদের সবকিছু সার্থক হবে। আমি আপনাদের কাছে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদেরকে হাত জোর করে জেলা প্রশাসক হিসেবে অনুরোধ জানাই, আপনারা আমাদের প্রজন্মের জন্য একটা সুন্দর পন্থা অর্থাৎ গণভোট এবং ভোটের মাধ্যমে আপনারা রাখবেন।